নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির নিট 2025-এর রাউন্ড 2 এক্সপেক্টেড কাট অফ, এমবিবিএস সিট কতগুলো ভ্যাকেন্ট রয়েছে রাউন্ড 2 এর জন্য তার উপর ভিত্তি করে, কতগুলো ক্যান্ডিডেট ফ্রেশলি রেজিস্টার্ড করেছে সে সমস্ত ক্যান্ডিডেটের সংখ্যা, এছাড়াও সিট ভ্যাকেন্ট থেকে শুরু করে কী কী ফ্যাক্টর রয়েছে যেগুলো রাউন্ড 2 কাট অফকে কমাতে সাহায্য করবে, সেগুলো আমরা এই ভিডিওতে ডিটেলস একটা একটা করে ডিসকাস করে নেব। এছাড়াও তোমাদের কমন কিছু ডাউট সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে নেব। দেখো, বিগত কয়েক বছরে যেটা দেখা যায় যে রাউন্ড 1-এ যে কাট অফটা থেকে থাকে, কারণ রাউন্ড 1-এ সিট ম্যাট্রিক্সে প্রত্যেকটা সিটই যখন অ্যাভেলেবেল হয়ে যায়, ক্যান্ডিডেটরা চয়েস ফিলিং করে এবং ক্যান্ডিডেট পার্টিসিপেট করে, সেখানে একটা কাট অফের যেটা হয়, ব্যাপারটা হচ্ছে রাউন্ড 1-এ ধরো একটা ক্যান্ডিডেট তার কলেজ অ্যালটমেন্ট এলো, কিন্তু সে ইনাডুকেট ডকুমেন্টের জন্য কোনো কারণে অ্যাডমিশন নিতে পারলো না, সেই সমস্ত ক্যান্ডিডেটের সংখ্যা। এবং রাউন্ড 1-এ কিছু সংখ্যক ক্যান্ডিডেট অ্যালটমেন্ট পেলো, কিন্তু তারা অল ইন্ডিয়া কোটাতে ভালো কোনো কলেজ, কোনো এইমস বা আদার স্টেটের কোনো রকম কোনো ভালো কলেজগুলো যারা পেয়ে যায়, তারা ওখান থেকে বেরিয়ে যায় এবং সেই সমস্ত সিটগুলো কিন্তু ভ্যাকেন্ট থাকে। সেই সমস্ত সিটগুলো এসে রাউন্ড 2-তে এসে অ্যাড হয়। এবং রাউন্ড 2-তে যেহেতু ফ্রেশ রেজিস্ট্রেশন আমাদের অ্যালাউ রয়েছে, তো কিছু সংখ্যক ক্যান্ডিডেট যারা রাউন্ড 1-এ তাদের ভালো মার্কস থাকা সত্ত্বেও বা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা কোনো কারণে যদি অ্যাডমিশন নিতে না পারে বা তারা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে না পারে, তারা যখন এন্ট্রি নিয়ে থাকে সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোর নাম্বার এবং যতগুলো এমবিবিএস সিট বেড়েছে তার নাম্বার থেকে কিন্তু বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আগের বছর দেখেছি যে রাউন্ড 2-এর কিন্তু কাট অফ এক্সপেক্টেড যে রাউন্ড 1-এর কাট অফ ছিল তার থেকে বেড়ে গেছে এবং রাউন্ড 3-তে কিন্তু ড্রপ করেছে, কারণ রাউন্ড 3-তে যেহেতু পিডব্লিউডি সিটগুলো থাকে এবং সেগুলো রাউন্ড 3-তে কনভার্ট হয়ে যায়। এবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে রাউন্ড 3-তেই কি কনভার্ট হয় না পরে কনভার্ট হয়, কীভাবে কনভার্ট হয়? ব্যাপারটা হচ্ছে যখন রাউন্ড 3 তোমাদের সিট ম্যাট্রিক্স দেওয়া হয়, সেখানে তোমাদের পিসির সিট হিসেবেই সেগুলো থাকে। যখন ক্যান্ডিডেট থাকলো না তখন কিন্তু সিটগুলোকে কনভার্ট করে দেওয়া হলো, ঠিক আছে? এটাই কিন্তু হয়ে থাকে। এবার আমরা তোমাদেরকে রাউন্ড 2-এর ক্ষেত্রে এবছরের সিনারিওটা কী সেটা একটু দেখে নেবো, চলো। এবছর ফ্রেশলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস রাউন্ড 2 প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কত রয়েছে, ভ্যাকেন্ট এমবিবিএস সিট যেটা আমাদের সিট ম্যাট্রিক্স থেকে রাউন্ড 2-এর জন্য ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্ট সিটটা কোথা থেকে আসে। দেখো, প্রথম কথা তো অল ইন্ডিয়া কোটা দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটসরা বেরিয়ে যাচ্ছে তাদের যে রাখা সিটগুলো রয়েছে তাদের সিটগুলো এখানে হয়ে থাকে, বা যে সমস্ত ক্যান্ডিডেটরা অল ইন্ডিয়াতে ভালো কলেজ অ্যালটমেন্ট পেয়ে যাবে তারা সেক্ষেত্রে তারা স্টেটে সিট সারেন্ডার করে দেয় বা কলেজগুলোকে থেকে অ্যাডমিশনে তারা নেয়নি, এটা একটা কন্ডিশন। সিট বাড়া আমাদের কিন্তু এবছর স্টেটে 64টা এমবিবিএস সিট গভর্নমেন্টের ক্ষেত্রে ইনক্রিজ করেছে, ঠিক আছে, এবং প্রাইভেটের ক্ষেত্রে নতুন কিছু কলেজ খুলেছে, কিছু এক্সিস্টিং কলেজে সিট বেড়েছে। গভর্নমেন্টের ক্ষেত্রে 64টা এমবিবিএস সিট কিন্তু বাড়া, সেটা একটা কিন্তু পজিটিভ ফ্যাক্টর। নন অ্যাডমিটেড ক্যান্ডিডেট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজ অ্যালট পেয়েছিল বাট তারা রিপোর্ট করতে যায়নি, সেই সমস্ত ক্যান্ডিডেট সিটগুলো কিন্তু ভ্যাকেন্ট হয়ে সিট ম্যাট্রিক্সে চলে আসে। আচ্ছা, তোমাদের একটা কমন ডাউট থাকে যে এনি কলেজ হোল্ড দেয়ার সিট, অর্থাৎ কোনো একটা কলেজ কি তাদের সিটগুলোকে নেক্সট রাউন্ডের জন্য রাখতে পারে? তোমরা এই প্রশ্নটা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছো, অনেকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছো বা অনেকে ইউটিউবে জিজ্ঞাসা করেছো। দেখো, একটা কলেজে যদি 100টা সিট থাকে সে কিন্তু 100টা সিটে কিন্তু কলেজটা সিট ম্যাট্রিক্সটা এখানে পাবলিশ করে দেয়। এবার যে সমস্ত পিসির সিটগুলো থাকে সেগুলো তো প্রথম রাউন্ড থেকেই প্রত্যেকটা ক্যান্ডিডেট ইউজ করতে পারবে না, কারণ সেগুলো পিসির জন্য রিজার্ভ করা রয়েছে। যখন পিসির ক্যান্ডিডেট থাকবে না তখন দেওয়া হবে, বাট বাকি যে নন পিডব্লিউ সিটগুলো সেগুলো কিন্তু রাউন্ড 1 থেকেই কনভার্ট হয়ে অর্থাৎ আসবে। এবার রাউন্ড 2-তে তাহলে নতুন করে সিট কোথা থেকে আসছে? রাউন্ড 2-তে সিট নতুন করে আসছে বলতে সিট ইনক্রিজ যদি কিছু হয় তখন, কারণ এটা প্রত্যেক বছর হয় না, এবছর হয়েছে। অল ইন্ডিয়া কোটাতে ক্যান্ডিডেট বেরিয়ে যাওয়া এবং যে সমস্ত ক্যান্ডিডেটগুলো ডকুমেন্ট ঠিকঠাক না থাকার জন্য ভর্তি নিতে পারেনি বা কোনো কারণে রিপোর্ট করেনি, সেই সমস্ত ক্যান্ডিডেটসরা। এইটা হচ্ছে বিষয় যে তোমাদের একটা ডাউট ছিল, সেটা তোমাদেরকে জানালাম, ঠিক আছে? আচ্ছা, তোমরা রাউন্ড 2 যখন চয়েস ফিলিং করছিলে তোমরা অনেকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছো যে শুধুমাত্র যে কলেজের সিট ভ্যাকেন্ট রয়েছে শুধুমাত্র সেই কলেজগুলোকেই কি রাখবে তোমরা, কারণ বাকি কলেজে তো সিট ভ্যাকেন্ট নেই, তো সেটা সেই সমস্ত কলেজগুলো দিয়ে কীভাবে তোমরা কাজ করবে? ব্যাপারটা হচ্ছে সেরকম কিন্তু ঘটনা নয়। এটা যেহেতু আপগ্রেডেশন প্রসেসের মধ্যেই চলছে, তোমরা যেহেতু রাউন্ড 3 পর্যন্ত আপগ্রেডেশনটা করতে পারবে, তাই তোমরা আপ টু রাউন্ড 3 চয়েস ফিলিং প্রত্যেকটা কলেজ, মানে যে কলেজ তোমার অ্যালটমেন্ট হয়েছে সেটা বাদ দিয়ে প্রত্যেকটা কলেজ তুমি ফিল করতে পারবে, এবং যাদের ক্ষেত্রে কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি তোমরা সমস্ত কলেজে ফিল করতে পারবে। কারণ সাপোজ ধরো এমসিকেতে 14টা সিট আছে, বাট এনআরএসে কোনোটা সিট নেই, 0, ঠিক আছে? আবার ধরলাম আরজি করে 5টা সিট রয়েছে,
ব্যাপারটা হচ্ছে এনআরএসে 0টা সিট থাকা সত্ত্বেও তুমি এনআরএসকে কেন চয়েস ফিলিংয়ে দিতে পারবে? কারণ এমসিকে 14টা সিট, এনআরএসের 5টা ক্যান্ডিডেট আপগ্রেড করে রেখেছিল, তারা এমসিকেতে শিফট হবে। এনআরএসের 5টা জায়গা ফাঁকা হলো, 5টা আরজিকটা ক্যান্ডিডেট এনআরএসে এন্ট্রি নিতে পারবে। তো এই হিসাবে তোমরা কিন্তু প্রত্যেকটা কলেজ দিতে পারবে এবং সেগুলো কিন্তু শিফটিং হতে থাকে। এই জন্য যে কলেজে ধরো কোনো কলেজে তোমরা দেখেছো ইউআরে 0টা সিট রয়েছে, এমন অনেক কলেজ ম্যাক্সিমাম দেখতে পেয়েছো, তোমরা সেখানে জিজ্ঞাসা করেছিলে যে তাহলে কিন্তু সেই কলেজ থেকে তোমরা দিতে পারবে হ্যাঁ কি না। ব্যাপারটা কিন্তু ওরকম নয়, তোমরা সব কলেজেই এন্ট্রি করতে পারবে যেহেতু আপগ্রেডেশন প্রসেস চলছে। স্টে ভ্যাকেন্সি রাউন্ডে বা যে সমস্ত রাউন্ডগুলো কোনো রকম কোনো আপগ্রেড নেই, সেখানে কিন্তু যেহেতু ক্যান্ডিডেট একটা কলেজ থেকে আর একটা কলেজে শিফট হচ্ছে না, তাই সেই কলেজের সিটটাই কিন্তু যেহেতু থাকছে, তাই যে কলেজের সিট ফাঁকা পড়ে আছে সেই কলেজেই শুধুমাত্র ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, এটা তোমরা কিন্তু রাউন্ড 3 পর দেখতে পাবে, কিন্তু রাউন্ড 3 পর্যন্ত তোমরা সব কলেজ দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসি কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে। এটা হচ্ছে তোমাদের কোন কোন সিটগুলো রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের রাউন্ড 2 এর জন্য। নন পিডাব্লিউডি সিটগুলো যে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমাদের রাউন্ড 2 থেকেই তোমরা পেয়ে যাবে, বাট পিডাব্লিউডি সিটগুলো তোমরা কিন্তু রাউন্ড 3তে তোমরা পাবে। এটা কিন্তু মাথায় পুরোপুরি ঢুকিয়ে নাও, এটাই কিন্তু রুলস এবং এটা কিন্তু ডাব্লিউবিএমসিসি ইনফরমেশন বুলেটিনও ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে 66টা সিট, রাউন্ড 2 অনার্স তোমরা পেয়ে যাচ্ছ। ওবিসি এর 6টা, বি এর 8টা, ইডাব্লিউএস এর 10টা, এসসির 35টা, এসটির 9টা। ব্যাপারটা হচ্ছে রাউন্ড 2 ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেটের সংখ্যাটা একবার দেখে নাও। ইউআর এর ক্ষেত্রে 13টা, ওবিসি এর ক্ষেত্রে 2টো, ওবিসি বি এর ক্ষেত্রে 2টো, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 11টা, সিট করে আছে 10টা, বাট ক্যান্ডিডেট কটা ঢুকে গেছে 11টা। এসসির ক্ষেত্রে 2টো, এসটির ক্ষেত্রে নো সিট, মানে নো ক্যান্ডিডেট নতুন করে রেজিস্টার তারা করেনি, বাট সিট কিন্তু রয়েছে 9টা। এবার দেখো এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে বা এই যে সিটগুলো রয়েছে, এগুলো কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেট যে কটা থাকবে তারা অ্যাডমিশন নেবে। বাকি ক্যান্ডিডেটদের যে সিটগুলো তারা যদি রাউন্ড 3 থেকে এন্ট্রি না সেটা হবে, বাট যদি রাউন্ড 3তে না আসে তখন কিন্তু তারা একদম নন পিডব্লিউডিতে কনভার্ট হয়ে যাবে। তাই এই সিটগুলো কিন্তু রাউন্ড 3তে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের এতে। ঠিক আছে, ইউজের জন্য। এবারে তোমাদের যেটা প্রশ্ন, এক্সপেক্টেড কাট অফ কত যাবে। রাউন্ড 1-এ আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে কাট অফটা তোমরা প্রত্যেকেই জানো। জেনারেলের ক্ষেত্রে 41,522, ওবিসি এর ক্ষেত্রে 48,942, ওবিসি বি এর ক্ষেত্রে 45,712, ইডাব্লিউএসের ক্ষেত্রে 1,09,683, এসসির ক্ষেত্রে 1,61,258, এসটির ক্ষেত্রে 5,86,593 এবং মার্কস ওয়াইজ 510, 503, 506, 458, 427, 254। ঠিক আছে, আচ্ছা এক্সপেক্টেড কাট অফ ফর রাউন্ড 2 দেখো। রাউন্ড 2-এ ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে মোটামুটি তোমরা যারা 43,200 থেকে 400-র মধ্যে রয়েছো, তোমরা একটা সিট পাবে বলে তোমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারো। এবার বাকিটা রেজাল্ট আসুক, ক্লিয়ারলি বোঝা যাবে। ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে 49.5 থেকে 49.7K, ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে 47.5 থেকে 48K, ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে যেহেতু সিট ভ্যাকেন্ট নেই, মোটামুটি ক্লোজ টু আগের রাউন্ডের র্যাঙ্ক বা তার আগেও চলে যেতে পারে, বাট মোটামুটি তোমরা এই রেঞ্জে ধরতে পারো। এসসি ক্যাটাগরি ক্ষেত্রে 1,69,000-এর কাছাকাছি তোমরা এক্সপেক্ট করতে পারো। এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 5,97,000 থেকে 6 লাখের মধ্যে তোমরা কাট অফটাকে ধরতে পারো। এটা হচ্ছে রাউন্ড 2 এক্সপেক্টেড কাট অফ ফর ইচ ক্যাটাগরি। ঠিক আছে, এবার তোমরা অনেকে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে কথাটা জিজ্ঞাসা করছিলে। ব্যাপারটা দেখো, সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে যেহেতু অনেক ক্যান্ডিডেট এমন মেন্টালিটি রয়েছে যে তারা রাউন্ড 1-এ একটা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও সেমি গভর্নমেন্ট কলেজ কিন্তু তারা দেয়নি, তারা ওয়েট করছিল যদি তাদের গভর্নমেন্ট অ্যালটমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে তাদের 50,000টা বেঁচে যাবে। ধরো একটা ক্যান্ডিডেট রাউন্ড 1-এ আমি সাপোজ ধরলাম কেপিসি পেয়েছে, সে কিন্তু রাউন্ড 2-তে একটা গভর্নমেন্ট কলেজে চলে এলো, তার কিন্তু 50,000 যে ফিজটা সেটা কিন্তু অ্যাডমিশন ফিজ নন রিফান্ডেবল, সেটা কিন্তু রিফান্ড হবে না। তো এই সমস্ত ঘটনা বা প্রাইভেট কলেজের ক্ষেত্রে ভর্তির জন্য যে একটা অ্যামাউন্ট থাকে, সমস্ত কিছু বিচার বিবেচনা করে অনেক ক্যান্ডিডেট এটা করে থাকে, তারা কিন্তু দেয় না, তারা ওয়েট করে যা রাউন্ড 2-এর জন্য। সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো রাউন্ড 1-এ কিন্তু সেমি গভর্নমেন্ট দেবে, এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে। এছাড়াও ফ্রেশলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট যারা রাউন্ড 2-তে এন্ট্রি নিচ্ছে সেমি গভর্নমেন্টের জন্য, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও আছে। সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যেহেতু ক্যান্ডিডেটের চয়েস একটা ডিপেন্ড করে, এছাড়াও ক্যান্ডিডেট কোন কোন কলেজ দিচ্ছে সেটা একটা বড় ফ্যাক্টর। কিছু ক্যান্ডিডেট 2 থেকে 3টে কলেজে, কিছু ক্যান্ডিডেট আরও বেশি সংখ্যক কলেজে, কিছু ক্যান্ডিডেট সব কলেজ দিয়ে যায়। এছাড়াও ফি স্ট্রাকচার ব্যাপার রয়েছে, কিছু ক্যান্ডিডেট হয়তো 25 lakhs বা 30 lakhs-এর মধ্যে কলেজগুলোকে ডিপেন্ড করে, কিছু ক্যান্ডিডেট আরও বেশি ডিপ কলেজের মানে যারা ফি স্ট্রাকচার বেশি বহন করতে পারবে তারা সেগুলোকে দিয়ে থাকে। তাই তোমাদের র্যাঙ্ক তোমাদের যদি ফি স্ট্রাকচার ওয়াইজ প্রবলেম না থাকে এবং তোমরা যদি সবকটা কলেজ দিয়ে থাকো, তোমরা কিন্তু ওয়েট করো রাউন্ড 2 বা রাউন্ড 3 পর্যন্ত, আশা করা যায় তোমরা একটা কলেজ পেয়ে যাবে।
প্রাইভেটের ক্ষেত্রে কাট অফটা কিন্তু তোমাদেরকে এখানে নির্ণয় করা খুবই শক্ত ব্যাপার, কারণ দেখো একটা ক্যান্ডিডেট গভর্নমেন্ট এমবিবিএস সিট সে প্রত্যেকেই নেবে, বাট সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে ক্যান্ডিডেটের চয়েস থাকে, কলেজের ফি স্ট্রাকচার থাকে, অ্যাডমিশন প্রসিডিওর থাকে, সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করার পর ব্যাপারটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে কাট অফটা ভ্যারি করে থাকে। তাই তোমাকে একটা কথা বলবো, তোমরা পজিটিভলি পার্টিসিপেট করো, হোপসো ভালো রেজাল্টই আসবে। তোমাদের কাউন্সেলিং রিলেটেড কোনো রকম কোনো ডাউট থাকলে, কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে এবং অ্যাডমিশন রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা আমাদের সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমরা ডিটেলসে গাইড পাবে এবং তোমাদের কলেজে অ্যাডমিশন পর্যন্ত ডিটেলস তোমরা কিন্তু হেল্প পাবে। তোমরা কাউন্সেলিংয়ের সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো তখন সুস্থ থাকো, ভালো থাকো, বাই।